যে রাঁধে সে চুলো বাঁধে। একজন স্বাবলম্বী নারী অর্ধেক অভাবে মাথা নত করে না, সিদ্ধান্ত নিতে ভয় পায় না, আর সবচেয়ে বড় কথা হলো কারো দায়ের উপর সে নিজেকে নির্ভরই করতে পারে না। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। বেলা বাজে 9:30 মতন। উঠানে যে সমস্ত গাছ একটু বেশি বাড়তি হয়েছে সেই সমস্ত গাছগুলো একটু কেটে ছেটে একদম পরিষ্কার করে ঝকঝকে করে নিয়েছি। আপনারা হয়তো এই রিসেপশন রুমটা এর আগেও দেখেছেন, হয়তো অনেকে দেখেননি। আমি এসেছি হোস্টেলে একটা জরুরি কাজে, অর্থাৎ ভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের একটা বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে, সেই জন্যই তার আগের দিন দুপুরবেলায় চলে এসেছি, সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি আমার হোস্টেলে, যেখানে আমি আমার পুনরায় প্রাণ খুঁজে পাই। আমার এই হোস্টেল রুমটা শুধু একটা রুমেই পরিণত না, এটা আমার ইমোশন এবং আমার ভালোবাসা কাজ করে, কেননা এই রুমটাতে শুধুমাত্র আমি প্রথম থেকে বসবাস করছি। চলে আসলাম আমার কাঙ্ক্ষিত সময়ে ভার্সিটির আমাদের আজ জিডিএস ডে, অর্থাৎ আমার ডিপার্টমেন্ট গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ যে প্রোগ্রামটা হচ্ছিল সেই প্রোগ্রামে অনুষ্ঠানের জন্য আমরা চলে এসেছি আমাদের ভার্সিটির বাসে। আর আমার বান্ধবীর তো অবশ্যই আমার জিনিসই খুবই পছন্দ হবে, আমার হাতে দেওয়া চুড়ি তার পরতেই হবে, না হয় নাকি ম্যাচিং দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে কাপলরা বসে গিয়েছে, আমরা যারা অসহায়রা রয়েছি তারাই যে আমরা এখানে বসে সময়টা পাস করছি এবং ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দাঁড়ান ওনার সাথে আমি পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আমাদের এক্সট্রোভার্ট একজন বান্ধবী, যিনি কিনা ক্যামেরা অন করলে তার মডেলিং শুরু হয়ে যায়। ঠিক আছে, ক্যামেরাম্যান আলাদা হতেই পারে কিন্তু মডেল কিন্তু পরিবর্তন হতেই পারে না। ইউনিভার্সিটি জীবনটা একটু অদ্ভুত রকম, এখানে আসলে মাইন্ড করলে শাইন করা যায় না, এই একটা টপিকের উপর বেস করেই চলে। এখানে আবার যদি বেস্ট ফ্রেন্ড বা বিশেষ কোনো ছেলে বন্ধু থাকে তাহলে ইউনিভার্সিটি জীবনটা আর একটু রসালো বা একটু মজাদার হয়ে যায়। কিন্তু যারা আমাদের মতন এরকম লেডি ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকে তাদেরটাও কিন্তু কম কিছু নয়, আমরাও কিন্তু এইসব অনুষ্ঠান অনেক ভালোভাবে কিন্তু এনজয় করতে পারি। তো শুরু হয়ে গেছে আমার বান্ধবীদের মডেলিং করা, আমি হলাম ওদের চিরচারিত ক্যামেরাম্যান আর ওনারা হচ্ছে আমার চিরচারিত মডেল। আমি যেখানে যাব তাদের ক্যামেরা ছেড়ে আমার ফোনেই কিন্তু ভিডিওটা করতে হবে, এমনকি তাদের সেই ভিডিও এডিটিংটা আমাকেই করতে হবে। আর অনুষ্ঠানের পরে আমি বাড়িতে ঢুকি বা না ঢুকি সেটা তাদের কোনো মাথা ব্যথা নেই, আমাকে মেসেজ করে বলবে যে তুই পৌঁছেছিস। এটা কখনো কেউ বলে না, বলে কি ভাই ছবিটা দে, চলে আয় এরকম করে ধরে না কুচি না বেরিয়ে আচল, হ্যাঁ চলে আয়, এদিকে চলে যা তুই চলে যা, চলে যা। ফ্লেক্সিবলে দৌড় না, ফ্লেক্সিবলে দৌড়তে থাকবে, ওটা স্লো মোশন দিয়ে দিব আমি। চলুন তাহলে মূল টপিকে আসি। একটা কথা সবসময় মনে রাখবেন, নারী শক্তি শুধু তার হাসিতে নয়, তার নিজের পায়ে দাঁড়ানো ক্ষমতাকেও বোঝায়। চাকরি করা হোক, ব্যবসা করা হোক কিংবা সঞ্চয় করাই হোক, একজন নারীকে স্বাবলম্বী হতেই হবে, নিজের জন্য, পরিবারের জন্য আর নিজের ভবিষ্যতের জন্য। আজকে পৃথিবীতে কাউকে ভরসা করে বাঁচা বড়ই ঝুঁকি ভাই। আজ যে আছে কাল সে নাও থাকতে পারে, কিন্তু নিজের উপর ভরসা সেটা কখনোই কিন্তু ফেলে দেওয়া যাবে না। একজন স্বাবলম্বী নারী অর্থের অভাবে কখনোই মাথা নত করে না, সিদ্ধান্ত নিতে ভয় পায় না, আর সবচেয়ে বড় কথা কারো দায় কারো উপর কিন্তু চাপিয়ে দেয় না। সে নিজের দায় নিতে পছন্দ করে এবং সেটা নিজের পরিকল্পনাতেই সে নিতে পছন্দ করে। চাকরি হোক বা সঞ্চয়, এই দুটোই কিন্তু আপনার ভবিষ্যতের একটা মজবুত শক্তি হিসাবে কাজ করে। চাকরি করলে আপনি আয় করেন, কিন্তু সঞ্চয় করলে আপনি ভবিষ্যৎ তৈরি করেন। অনেকেই ভাবে স্বাবলম্বী হওয়া মানে চাকরি করা না, স্বাবলম্বী হওয়া মানে নিজের প্রয়োজন নিজের টাকা দিয়ে পূরণ করতে পারা। আপনি চাকরি করেন, ছোট ব্যবসা করেন, ঘরে বসে অনলাইন কাজ করেন, এমনকি প্রতি মাসে সামান্য সঞ্চয় করেন, সবই স্বাবলম্বী হওয়ারই পথ। প্রতিদিন 50 থেকে 100 টাকা সেভ করলেও সেই সঞ্চয় এক সময় নিজের আত্মবিশ্বাসে বড় এক ধরনের মূলধন হিসাবে কাজ করবে। লাস্ট স্টেপ অর্থাৎ স্টেপ নাম্বার 3, কেন আপনি স্বাবলম্বী হওয়াকে জরুরি হিসাবে মনে করবেন?
স্বাবলম্বী নারী নিজের কথা স্পষ্টভাবে বলতে পারে, নিজের স্বপ্ন নিজেই দেখতে পারে এবং সেই স্বপ্ন নিজের টাকাতেই সে পূরণ করতে পারে। ভুল সিদ্ধান্তকে ভয় পায় না, আর সবচেয়ে বড় কথা নিজের জীবনের রিমোট সে নিজেই হাতে রাখে। যে নারী নিজে আয় করে বা নিজের টাকা নিজের মতন করে সঞ্চয় করে, তার চোখে থাকে আলাদা এক শক্তিমান দৃপ্তি, যা বলে আমি পারি, আমি নিজেই আমার শক্তি। এখন দেখতেই পাচ্ছেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে। আপনাদের সামনে কথা বলতে বলতেই আমি প্রথম পর্ব তথা লাঞ্চ টাইমের আগের পর্বটা সম্পূর্ণ করেছি, যেখানে বিরক্তিকর কিছু বক্তব্য দেওয়া হয় যেটা আপনারা বা আমরা কেউই পছন্দ করি না। তাই সেই সুযোগে আমি কথাগুলো বলে নিয়েছি যে কেন আপনি একজন নারী হয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলবেন। তো এখন আমরা এসেছি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বতে। চলুন তাহলে দ্বিতীয় পর্ব একটু এনজয় করে নেওয়া যাক। আমি তো পারতাম একদম দাঁড়িয়ে সাজানো সস্তে হুইস্কি আর ব্রান্ডি খেয়ে মদ খেয়ে গাঁজা খেয়ে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে, কিন্তু কিন্তু আমি তা করিনি। আমি কি করেছি জানো? খুদার কসম, মঙ্গলিন দিব্যি, লর্ড বুদ্ধা, আমি তোমাকে ভুলে গেছি। আমাদের ইউনিভার্সিটিতে যত রকমের প্রোগ্রাম হয়, সবচেয়ে প্রোগ্রাম আমরা এনজয় করি যখন আমরা হোস্টেলে ব্যাক করি বা আমাদের নিজের গন্তব্যে ব্যাক করি। হ্যাঁ, যখন অনুষ্ঠানটা চলাকালীন থাকে তখন একটা টেনশন কাজ করে যে পারফর্মটা কেমন হবে, কিন্তু যখন আমরা হোস্টেলে চলে যাই তখন বাসের মধ্যে যে আনন্দটা উপভোগ করি সেটা হয়তো কখনোই পাওয়া যায় না কোথাও। সবশেষে একটাই কথা বলবো, আজ আপনি যতটুকুই পারেন শুরু করেন। চাকরি হোক বা সামান্য সঞ্চয়, শুরুটাই আসল। মনে রাখবেন, একজন স্বাবলম্বী নারী শুধু নিজের জীবনই বদলায় না, বদলে দেয় পুরো একটা পরিবার এবং সমাজ ব্যবস্থা। আমি আমার এই মহান সিনিয়রকে নিয়ে তারপরের দিন 9টা বাজে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন। টাটা।